সবুজ পাহাড় আর একটি শান্ত ছোট নদীর কাছের এক ছোট্ট শহরে থাকতেন এক বৃদ্ধা। তার নাম গ্রেস। তিনি ছিলেন দয়ালু, কোমল স্বভাব আর উষ্ণ হৃদয়ের মানুষ। শহরের একদম প্রান্তে একটি ছোট কটেজে তিনি একাই থাকতেন। তার বাড়ির চারপাশে ছিল ছোট একটি বাগান, কয়েকটি ফলের গাছ আর নীরব এক বেড়া, যেটা বাতাসে হালকা করে ফিসফিস করত। গ্রিসের কোনো সন্তান ছিল না। তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন। তবুও তিনি একা ছিলেন না। তার সঙ্গে ছিল পপি, তার ছোট্ট হাঁসটি। পপির ছিল নরম সাদা পালক, ডানায় ছোট ছোট কালো দাগ আর উজ্জ্বল কমলা ঠোঁট। গ্রেস যেখানে যেতেন, পপি সেখানেই যেত। তার পাশে পাশে হাঁটত, ছোট ছোট ডাক ছাড়ত, ঠিক যেন এক বিশ্বস্ত বন্ধু। গ্রামবাসীরা প্রায়ই তাদের একসঙ্গে দেখে হাসতেন। গ্রেস ধীরে ধীরে তার লাঠি হাতে হাঁটছেন, আর পপি তার পাশে টলমল করে চলছে। প্রতিদিন সকালে যখন সূর্য আকাশকে কমলা আর গোলাপি রঙে রাঙিয়ে দিত, পপি একটি উষ্ণ ডিম দিত। গ্রেস খুব যত্ন করে ডিমটি তুলে নিতেন। তার বুড়ো হাতে ধরে ফিসফিস করে বলতেন, একটাই যথেষ্ট আমার সোনা, আমাদের জন্য সবসময় ঠিক যতটুকু দরকার ততটুকুই থাকে। তিনি ডিমটি রান্না করতেন, অর্ধেক সকালের নাশতায় খেতেন আর বাকি অর্ধেক রাতের খাবারের জন্য রেখে দিতেন। গ্রেস নিজেই সবজি চাষ করতেন, সাদাসিধে জীবন কাটাতেন আর নিজের মনে শান্তি ধরে রাখতেন। এক সকালে কিছু অদ্ভুত ঘটনা ঘটল। পপি সেদিন 2টি ডিম দিল। গ্রেস মৃদু হেসে বললেন, 2টি? বেশ উদারত। তিনি একটি ডিম রান্না করলেন আর অন্যটি নিয়ে গেলেন বাজারে। বেশি কিছু চাননি, শুধু সামান্য চাল আর একটু গুড় কেনার মতো দাম। সেই দিন থেকে পপি প্রতিদিন সকালে 2টি করে ডিম দিতে লাগল। গ্রামবাসীরা খেয়াল করল। একজন বলল, 2টোই বিক্রি করে দাও। আরেকজন বলল, হাঁসটাকে আর একটু বেশি খাওয়াও, হয়তো 3টে ডিম দেবে। কেউ একজন পরামর্শ দিল, বড় করে ভাবো, ব্যবসা শুরু করো। কিন্তু গ্রেস শুধু হেসে বলতেন, একটা আমার জন্য, একটা ভাগ করে দেওয়ার জন্য, এটুকুই যথেষ্ট। তিনি বাড়তি ডিমগুলো দরিদ্র পরিবারকে দিতেন, স্কুল থেকে ফেরা শিশুদের হাতে তুলে দিতেন, কিংবা চুপি চুপি কারোর দরজার সামনে রেখে আসতেন। মানুষ তাকে ডাকতে শুরু করল দয়ালু ডিম দাত্রী। তারপর এলো বর্ষা। ভারী বৃষ্টিতে মাঠঘাট ডুবে গেল। অনেক পরিবার কষ্টে পড়ল, কিন্তু পপি তখনও প্রতিদিন 2টি ডিম দিত। আর গ্রেস আগেই অনেক ডিম জমিয়ে রেখেছিলেন। তিনি সেগুলো সেদ্ধ করলেন, সংরক্ষণ করলেন আর প্রয়োজনে থাকা মানুষদের দিয়ে দিলেন। কিছুই ফেরত চাইলেন না। এক বৃষ্টি ভেজা বিকেলে গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করল, গ্রেস, তুমি আরও টাকা জমাওনি কেন? তুমি ধনী হওয়ার চেষ্টা করনি কেন? গ্রেস শান্তভাবে তাদের দিকে তাকিয়ে বললেন, সত্যিকারের সুখ মানে বেশি কিছু পাওয়া নয়। সত্যিকারের সুখ হলো যা আছে সেটাকে ভালোবাসা আর অন্যের দরকার হলে ভাগ করে নেওয়া। পপি মৃদু ডাক ছাড়ল আর গ্রেসের পায়ের কাছে এসে বসে পড়ল, যেন সে কথায় সায় দিল। সত্যিকারের সুখ জমিয়ে রাখার মধ্যে নেই। সত্যিকারের সুখ আছে কৃতজ্ঞতা, দয়া আর ভাগ করে নেওয়ার মধ্যে। আমরা যখন অন্যকে সাহায্য করি, তখন শান্তি আর আনন্দে আমরা সত্যিই ধনী হয়ে উঠি। এই গল্পটি যদি আপনাকে সামান্য হলেও ভালো কিছু শেখায়, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একটি সহজ গল্প একটি ছোট অভ্যাস বদলাতে পারে, আর সেই ছোট পরিবর্তনই বদলে দিতে পারে আপনার জীবন।